নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনার বিষয় হবে তিনটি রাশির সাড়ে সাতি বিষয়ে আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। বর্তমানে মকর রাশি, কুম্ভ রাশি ও মীন রাশির সাড়ে সাতি চলিতেছে। অর্থাৎ মকর রাশির শেষ সাড়ে সাতি চলিতেছে, কুম্ভ রাশির মধ্যভাগে চলিতেছে এবং মীন রাশির প্রথম সাড়ে সাতি শুরু হইয়াছে। মকর রাশির জাতক ও জাতিকাদের আগামী 29 মার্চ 2025 পর্যন্ত সাড়ে সাতি চলিবে। অর্থাৎ যাহারা বিগত দিন থেকে নানাবিধ কম বেশি সমস্যার মধ্যে পের করলেন, তাদের আর মাত্র অল্প কিছুদিন ভোগকাল আছে। অর্থাৎ আগামী 29 মার্চ 2025 পর্যন্ত। তারপর সাড়ে সাতি থেকে মুক্তি পাইবেন। তবে 29 মার্চ 2025 পর্যন্ত মকর রাশি জাতক ও জাতিকারা মানসিক চাপের মধ্যে থাকতে হতে পারে, কথাবার্তায় শত্রু সৃষ্টি হতে পারে। সুতরাং কথাবার্তায় সংযত থাকা কর্তব্য। পরবর্তী কুম্ভ রাশি সাড়ে সাতির মধ্যভাগে চলিবে আগামী 29 মার্চ 2025 পর্যন্ত। অর্থাৎ একটা সন্তাপ ভোগ মধ্যে বের করতে হতে পারে ও ব্যবসায়ীদের পক্ষে ব্যবসায় উন্নতিতে বাধার সৃষ্টি হতে পারে বা লোকসানের সম্মুখীন হইতে পারে। তাছাড়া সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্য বুদ্ধির অভাব ঘটতে পারে। তৃতীয়ত, মীন রাশির সাড়ে সাতির প্রথম ফেজ চলিবে আগামী 29 মার্চ 2025 পর্যন্ত। একটা অর্থ অনটনের মধ্য দিয়ে যেতে হইতে পারে। তাছাড়া অযথা ব্যর্থ এখানে ওখানে দৌড়াতে হতে পারে। এখানে আবার 30 জুন বেলা 12টা 35 গতে শনি মহারাজ কুম্ভ রাশিতে থেকে বক্রী হইবেন, অর্থাৎ বিপরীত দিকে যাইবেন এবং 139 দিন বক্রী অবস্থায় থাকিবেন ও 15 নভেম্বর 2024 পুনরায় কুম্ভ রাশিতে গোচর করিবেন। বক্রী অর্থাৎ ধীর গতিতে থাকিবেন। সেক্ষেত্রে প্রত্যেক রাশির পক্ষে কাজকর্ম ধীর গতি হইবার সম্ভাবনা বিদ্যমান। যাই হোক, তিনটি রাশির সাড়ে সাতির আলোচনা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন। ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে। প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।